স্নান তো আমরা সকলেই করি, কিন্তু জানেন কি সঠিক পদ্ধতিতে স্নান না করলে হতে পারে আপনার মৃত্যু। তাই সঠিক নিয়ম মেনে স্নান করা অত্যন্ত প্রয়োজনীয়। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। আজ আমরা জানব সঠিক পদ্ধতিতে কিভাবে স্নান করতে। আমাদের মুনি ঋষিরা স্নানের উপকার জানতেন বলে তাই তারা প্রতিদিন ছোট বড় সকলের জন্য 3 বার স্নানের কথা বলেছেন, যেমন সকাল, দুপুর ও সন্ধ্যায়। এছাড়া গ্রহণে স্নান, মকর স্নান, বারুণী স্নান প্রভৃতি স্নানের ব্যবস্থাও করেছেন। আমরা বিভিন্ন জায়গায় স্নান করি, যেমন নদীতে, পুকুরে, সমুদ্রে ও ঝর্ণার জলে। এর মধ্যে নদীতে স্নানই উপকার, কিন্তু যার যেখানে স্নানের সুবিধা আছে তারা সেখানেই স্নান করতে পারে। স্নান করার প্রথম স্টেপই হলো ভালো করে তেল মেখে শরীরকে গরম করতে হবে। তারপর মাথার ব্রহ্মতালুতে জল দেওয়ার পর পেটেও জল দিতে হবে। এরপর মাথায় ও পুরো শরীরে জল দিয়ে শরীরকে ঠান্ডা করতে হবে। এরপর সেকেন্ড স্টেপ, শুকনো গামছা দিয়ে জলকে মুছে শরীরকে গরম করতে হবে, যাকে স্পর্শন স্নান বা ফ্রিকশন বাথ বলে। অনেকে স্নান করার পরেই পাখার নিচে বসে শরীরকে ঠান্ডা করে, তাতে স্নানের উপকার হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয়। প্রথমে কিছু বুঝতে পারে না, পরে অসুবিধা হতে পারে। এটা কারোর করা উচিত নয়। নিয়ম মাফিক 97 ডিগ্রি ফারেনহাইট ঠান্ডা জলে স্নান করলে শরীরের স্নায়ুগুলি সতেজ লাভ করে, শ্বাস প্রশ্বাস গভীর হয় এবং মলাশয়ের পেরিস্টালসিস মুভমেন্ট ভালো হওয়ার ফলে প্রচুর পাচক রস নিঃসৃত হওয়ার কারণে ক্ষুধা ও হজম শক্তি বৃদ্ধি পায়। সকলেরই তাই খাওয়ার আগে স্নান করা উচিত। শীতল জলে স্নান করাতে দেহের পরিপাক অর্থাৎ মেটাবলিজম শক্তি বৃদ্ধি পাওয়ায় পেটের যাবতীয় রোগের উপকার হয়। এছাড়া স্নানে হার্টটিও ভালো থাকে। জলের এই মহিমার কথা প্রাচীন বেদেও উল্লেখ আছে, যার অর্থ হলো জলই ওষুধ, জলই ব্যাধিনাশ করে, দেহকে প্রাণবান রাখে। সমস্ত এই মহা উপকারী জল তোমার মঙ্গল করুক। জল স্নানের এই সমস্ত উপকার পাওয়ার জন্য একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো খাওয়ার পরপরই স্নান করা উচিত নয়। তাতে শরীরের বিপাক প্রক্রিয়া কাজ বিঘ্নিত হবে, তার ফলে হজমের গণ্ডগোলও হবে। এরকম আরেকটা স্নানের কথা বলবো, তা হলো বাষ্প স্নান বা স্টিম বাথ। এই স্টিম বাথ বা বাষ্প স্নানেও আমাদের শরীরে টক্সিন ফ্রি করে আমাদের শরীরকে রোগমুক্ত করে আমাদের দেহ প্রকৃতি দেহের মধ্যে তাপ উৎপন্ন করে শরীরের বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে শরীর থেকে বের করার এক প্রচেষ্টাকে আমরা জ্বর বা ফিভার বলি। ইংরেজিতে একটা কথা আছে, গিভ মি এ ফিভার, আই ক্যান কিওর এভরি ডিজিজ। আমরাও আমাদের দেহ প্রকৃতিকে অনুসরণ করে বাইরে থেকে তাপ দেহে প্রয়োগ করে দেহের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ গ্যাসের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করার চেষ্টাকেই বাষ্প স্নান বা স্টিম বাথ বলি। প্রকৃতির ঋতু পরিবর্তনের দিকে দেখলে বুঝতে পারি শীতের পরে আসে গ্রীষ্ম। ঠান্ডাতে আমরা অনেকেই গায়ে তেল মাখি, তাতে অনেক লোমকূপ বন্ধ হয়ে যায়। তাই প্রকৃতি গ্রীষ্মের গরমে দেহ থেকে ঘামের মাধ্যমে অনেক বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। পাশ্চাত্য দেশের বাইরে থেকে দেহের তাপ প্রয়োগ করে অর্থাৎ দেহে কৃত্রিম তাপ উৎপন্ন করে রোগ আরোগ্য করার পদ্ধতিকে কৃত্রিম জ্বর অর্থাৎ আর্টিফিশিয়াল ফিভার বলে। এই কৃত্রিম তাপ উৎপন্ন করে অর্থাৎ শরীরে কৃত্রিম জ্বর করে রোগ আরোগ্য করার পদ্ধতিকেই জ্বর চিকিৎসা বা ফিভার থেরাপি নামে পরিচিত। যা আমাদের বাষ্প স্নানকেও আমরা ফিভার থেরাপি হিসেবে বলতে পারি। বাষ্প স্নানকে সর্বরোগের বিনাশকারী অর্থাৎ প্যানাসিয়াও বলা হয়, কারণ প্রাকৃতিক চিকিৎসা মতে সর্বরোগের মূল কারণ বর্জ্য পদার্থ অর্থাৎ টক্সিন। বাষ্প স্নান নেওয়ার আগে ডুশ দিয়ে পেটটাকে পরিষ্কার করে নিয়ে প্রাকৃতিক আহারবিধি অনুসরণ করে বাষ্প স্নান নিলেই সব রোগ আরোগ্য হতে বাধ্য। বাষ্প স্নানের প্রয়োগ পদ্ধতি হলো
এক পাল্লা বিশিষ্ট একটি বাক্স হবে, যার মধ্যে বসলে মাথাটা যাতে বাইরে বেরিয়ে থাকতে পারে। বাইরের যে কোনো পাত্রে বা প্রেসার কুকারের মধ্যে জল ফুটিয়ে বাষ্প আকারে পাইপের মাধ্যমে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ওই বাষ্প কম বেশি করার ব্যবস্থাও রাখতে হবে। বাক্সের মধ্যে উপযুক্ত টুল বা চেয়ার রাখতে হবে, যার মধ্যে বসলে যেন মাথাটা বাক্সের বাইরে বেরিয়ে আসতে পারে। বাষ্প নেওয়ার আগে 1 গ্লাস জল পান করতে হবে এবং মাথা ভিজিয়ে রাখতে হবে। বাক্সের ভিতরে বসার পর ভিজা গামছা মাথার উপর এবং আর একটা ভিজা গামছা হার্টের উপর ধরে রাখতে হবে। বাষ্প নেওয়ার শুরুতে বাষ্পের তাপ ধীরে ধীরে বাড়াতে হবে। তাপের পরিমাণ 212 ডিগ্রি ফারেনহাইট হবে। প্রথম দিন 5 মিনিট থেকে শুরু করে পরে সময় বাড়িয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত বাষ্প স্নান গ্রহণ করলেই লাভ হয়। বাষ্প নেওয়ার কিছুক্ষণ পর বাক্সের বাইরে বেরিয়ে আসার পর শরীরে স্পঞ্জ বাথ অর্থাৎ কোল্ড ওয়াটার প্রয়োগ করা দরকার। তারপর দেহের স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনা দরকার। প্রয়োজন বোধ করলে স্নানও করা যেতে পারে। বাষ্প স্নান নেওয়ার পর ওই বেলায় শুধু লেবুর জল পান করলে শরীরের সমস্ত দূষিত পদার্থ সহজেই মলমূত্র ঘামের সঙ্গে বেরিয়ে আসে। বাষ্প স্নানের উপকারিতা: আমাদের শরীরে প্রায় 70 লক্ষ ছিদ্র আছে, যা ফুসফুসের কাজও করে। প্রতিদিন 100 অর্থাৎ 990 মিলিলিটার দূষিত পদার্থ শরীরের 10টা দরজা দিয়ে বেরিয়ে যায়। যদি এই দূষিত পদার্থ শরীরে থেকে যায়, বের না হতে পারে, তবেই আমাদের দেহ রোগাক্রান্ত হয়। স্টিম বাথ নিলে যেসব রোগে সাধারণত বিশেষ লাভ হয় তা হলো অজীর্ণ রোগ, যে কোনো বাতের ব্যথা, মূত্রগ্রন্থি প্রদাহ, মূত্রযন্ত্রে পাথর, খোস, পাঁচরা, সিফিলিস, গনোরিয়া, এছাড়া হাঁপানি, ওবেসিটি রোগে বিশেষভাবে লাভ দেয়। তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে স্টিম বাথ না নেওয়াই উচিত, যেরকম হার্ট খারাপ থাকলে, যক্ষা প্রভৃতি ক্ষয় রোগে, যে কোনো নার্ভের রোগে এবং জ্বর অবস্থায় স্টিম বাথ না নেওয়াই উচিত। আমার ভিডিওটি ভালো লাগলে ও এরকম সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থাকবে। সর্বপ্রথম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।